তো বন্ধুরা দেখো মিষ্টি একটা দোকান ঢুকলাম আমি আর ঝিলিক চুল বানছি। তো দেখো আমরা কচুরি নিয়েছি। বন্ধুরা দেখো আমরা বাড়ি এসেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলা আমি যাচ্ছি আসানসোল, আমার বাপের বাড়ি। আমি ডাক্তার দেখাতে যাবো আর মায়ের ঘরে কিছুক্ষণ থাকবো, বিকেল দিকে চলে আসবো। তো দেখো রেডি হয়ে গেছে। এই চুড়িদারটা কিনেছি, তোমাদের তো দেখানো হয়নি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা ঝিলিকে কেমন দেখতে লাগছে বলো। तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू ना प्यारा हो गया। তো চলো বন্ধুরা এবার আমরা বেরোই। 8টা বাজতেই ছিল, যেতে যেতে দেরি হয়ে যাবো, বাজার ঢুকতে হবে, আমার কাজ আছে। তো চলো। তো দেখো আমার বুড়ো বরটাকে কেমন লাগছে বলবে একটু সবাই। সবুজ কালারের জুতো, ব্লু কালারের প্যান্ট আর ব্ল্যাক কালারের জামা। তো এদিকে এসো, বেশ হিরো হিরো লাগছে। তো চলো বন্ধুরা, এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগে ভীষণ আনন্দ করে যাচ্ছিলাম। যেদিন স্যালারি পেয়েছি সেই দিন এক তো বাপের বাড়ি যাওয়ার খুশি, 2 হচ্ছে স্যালারি পাওয়ার খুশি। তো বন্ধুরা দেখো রাস্তার ধারে এই ফুলের গাছটা ছিল, তা আমি গাছটা তুলে নিয়েছি। গাছটা আমার ভীষণ ভালো লাগছে। পলাশ ফুল লাগার পাচ্ছি না তো। এই দেখো এইদিকে দেখো, এই দেখো। তো বন্ধুরা কি বলবো যে বাপের বাড়ি যাওয়ার আনন্দ আর এই পলাশের সৌন্দর্য সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধু। তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে গিয়ে পলাশ গাছের কাছে দাঁড়িয়েছি, কিন্তু এমন জঙ্গল হয়ে আছে যে পলাশ গাছটার কাছে আমি আর মানে ফুলটা পাড়ার আমার আর ইয়ে হয়ে উঠছে না। অনেক লোক পেরেছে তাও বানাবে। চলো বানিয়ে। বন্ধুরা আমি এতটাই খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম যে রাস্তার মাঝে আমি ডিগবাজি পর্যন্ত খেয়েছি। এটা কোনো প্ল্যান ছিল না যে আমার ভাইরাল হওয়ার জন্য। আমার খুশিতে আমি কি করব খুঁজে পাচ্ছি না, যে আমি স্যালারি পেয়েছি সেই খুশিটা জাস্ট নিতে পারছি না। দেখো রাস্তার মাঝে কেমন পাগলামি করছে। বন্ধুরা তোমরা ভেবো না লোক নেই, এখানে আশেপাশে কিন্তু লোক আছে। রাস্তাটা আমার ভীষণ ভালো লাগছে, আর তার সাথে আমি গোলাপি বিউটি হয়ে গেছি আজকে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানি। আমার তো ভীষণ ভালো লাগছে। তো রাস্তাটা তোমাদের শেয়ার করলাম। একদম ফাঁকা রাস্তা দেখে আমি বললাম দাঁড় করাও, কিন্তু এর হয়তো প্রচুর লোক আছে। মানে আমি যেটা করবো ভেবেছিলাম সেটা করতে পারছি না। ওর জন্য আমাকে বললো পলাশ বন আছে। কোথায় পলাশ বন আমি খুঁজে পাচ্ছি না। পলাশ বন তো নেই, শাল বনে ভর্তি হয়ে আছে। তো আপাতত দেখি কোথাও একটা দাঁড়িয়ে ভিডিওটা বানাবো। তো চলো তোমার বাপের বাড়ি যাই। তো বন্ধুরা দেখো মিষ্টি একটা দোকান ঢুকলাম আমি আর ঝিলিক চুল বানছি। তো চলো এখানে হালকা করে কিছু খেয়ে নিই, তারপরে চলে যাবো রঘুনাথপুরে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখানে একদম স্লাইস হালকা কিছু খেয়ে নেবো। তো চলো বন্ধুরা দেখি কি পাওয়া যায়। বন্ধুরা এত খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছিলাম। তো একটা দোকানে আমরা কচুরি খেলাম, আবার পরে ছোলা ভট্টাটা খেয়েছি, সেটা তোমাকে দেখাবো। তো কচুরিটা খুব ভালো করেছিল, আর আমার তো ঢঙের শেষ নেই। যেখানে যাবো চুলটা নিয়ে এদিক করবো সেদিক করবো, চুলটা আসলে উড়ে গেছিলো। এতটা রাস্তা না, মানে কি বলবো তোমাদেরকে, রাস্তাটা অনেকটা দূর, আমাদের আপ ডাউন করতে খুবই কষ্ট হয়। 3.5 ঘন্টা লাগে আমার বাপের বাড়ি যেতে, আমার শ্বশুর বাড়ি থেকে। তাও আমি যাওয়া আসা করি। তো দেখো কচুরিটা বেশ গরম আর তরকারিটা বেশ সুন্দর করেছিল। কিন্তু এই কচুরিগুলো খেতে হেভি হয়, হেভি হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তো এই দেখো চলে এলাম ছোলা ভট্টার দোকানে। এইটা যা করে না বন্ধুরা, মানে তোমাদেরকে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, না খেলে বুঝতে পারবে না। ভীষণ টেস্টি করে। এটা রঘুনাথপুরে করে, ওটা আমরা লালপুরের কাছে না হুড়াতে খেয়েছিলাম। বাঁকুড়া মানে হচ্ছে সৌন্দর্যে ভরা, রাস্তাগুলো ভীষণ সুন্দর। তোমাদেরকে একটু শেয়ার করলাম বন্ধুরা, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো গানের সাথে রাস্তাটা দেখে নাও। तेरे
गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू इन्ना प्यारा हो गया हुन तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू इन्ना प्यारा हो गया तेरा लड़ना भी जन्नत है तेरी तमीज़ जन्नत है ओ जन्नत है तेरा हंसना तेरी हर चीज जन्नत है सरे आ नहीं मरे आ नहीं दुपट्टा तेरा जिनू छो गया तू चुम्मे सी जो परिंदा कदे ओ मैं सुने अमर हो गया ओ सरे आ नहीं मरे आ नहीं दुपट्टा तेरा আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না, তাও আমরা একটা জায়গায় দাঁড়িয়ে, এটা জায়গাটার নাম হচ্ছে কারলা, ওখানে দাঁড়িয়ে মিষ্টি কিনলাম আর দই কিনলাম। তো এটা নিয়ে গেছে, তাও কত বোকা খেয়েছি বাড়িতে, জানো। তো চলো সাথে থাকো বন্ধুরা। দেখো আমরা বাড়ি এসে গেছি, এখন সবাই বসে আছি। মা মিষ্টি মিষ্টি দিল, খেলাম। মা এখন রান্না করছে, পরে মা দেখে বাবাদেরকে দেখাবো। আমি একটু ফ্রেশ হইনি, তারপর বাজার বেরোবো এক্ষুনি। চলো টাটা। বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে। আসানসোল বাজার যাব, যেটা তোমরা অনেক বন্ধুরা খুব পছন্দ করেছো আমার বাজারের ভিডিওটা। তো নেক্সট ব্লগে ওইটা পাবে, অনলি ফর শপিং পাবে। আর বন্ধুরা যা খেয়েছি আজকে, মা করেছিল খাসির মাংস, ইঁচড় চিংড়ি, চাটনি, ভাজাই ছিল 4-5 রকম ভাজা ছিল, দই ছিল, ভাত ছিল, পেঁয়াজ আলু পোস্ত ছিল, আরও অনেক কিছু ছিল। লাল আলুর চাটনি, যেটা বিট্টু প্রথমবার খেয়েছে। মানে এত রকম মেনু খেয়েছি, আমাদের দুজনেরই এসে পেট খারাপ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগটা দেখবে মার্কেটের, এবার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, মা দুটো গামলা নিয়ে বসছে, বলছো কোনটা নিবি, এই দেখো বলছো কোন গামলাগুলো নিবি বল। তো আমি বললাম একটা আমি কিছু নেবো না, কারণ আমার ঘরে তো আমাদের তো বাসন প্রচুর আছে, বাবার হোটেল ছিল, সেই হিসাবে কিছু নিচ্ছি না। তো তোমার দেখাচ্ছে কোনটা নেবো বলে। কুলের আচার, মা দেখো কুলের আচার দিয়েছে, বাড়ি গিয়ে সব দেখাবো তোমাদের কি কি দিয়েছে। তো কুলের আচার আর অনেক কিছু দিয়েছে, বাড়ি গিয়ে তোমরা দেখো। আজকে প্রচুর মাথা ব্যথা, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেকটা সময় হয়ে গেছে। আর এটা আমাদের নতুন ঘরটা, ওই যেটা হোম ট্যুর দেখেছিলাম সেই ঘরটা নয়, এটা নতুন ঘরটা আমাদের, ঠিক আছে। কাজ চলছে, সেখানে সবারটা পাড়া আছে, আর কাজ হবে কমপ্লিট, রং টং হলে ফাইনালি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখছো আচ্ছা নতুন ঘরটা পুরো সব কিছু হয়ে গেছে, রংটা হবে, তারপর তোমাকে দেখাবো। তো চলো। গেট থেকে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা। আমার তো যেন মাইগ্রেন, রোদে বেরোলে মাইগ্রেন ব্যথা হয়। এবার সেই মন খারাপের পালা, যেটা হচ্ছে আমি মায়ের কাছ থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। মা যে কতটা কেয়ার করে বন্ধুরা, সেটা মানে মা একটা সন্তান, মানে তারাই ফিল করতে পারবে যে মায়ের ভালোবাসা কেমন হয়। যখন আসছি মাথায় টুপিটা পরবি, ওড়নাটা নিবি, জামাটা দেখবি, এই করবি ওই করবি, মানে কীভাবে যে আগলে আগলে রাখে, মাই হয় সত্যি কথাই বন্ধুরা। তো ভীষণ মন খারাপ লাগছে, কিন্তু একটা খুশিও লাগছে যে আমি স্যালারি পেয়েছি। তো স্যালারি ব্লগটা আসবে বন্ধুরা, আমি বাবা শ্বশুরকে নিয়েই তো ব্লগটা করব। বাবাকে যেহেতু বলা হয়নি বলে এখনও ওই স্যালারি এটা করা হয়নি, ভিডিওটা বলা হয়নি, মানে ভিডিওতে আনবো সেটা বাবাকে বলা হয়নি। তো ওই ভিডিওটা অবশ্যই জলদি আসবে। আর রাতের আসানসোল কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমাদের রাতের আসানসোল কেমন লাগছে। আর একটা সুন্দর একটা স্ট্যাচু দেখাবে, স্ট্যাচু ঠিক না, এটা কী যে করেছে বুঝতে পারছি না। এখানে এটা হচ্ছে আমাদের পুলিশ লাইন, এই রোডটা হচ্ছে পুলিশ লাইন। অনেকে আসানসোলে যারা পুলিশ লাইন, বিএনআর মোড়, যারা আসানসোলে থাকে তারা অবশ্যই চিনবে বিএনআর মোড়। এটা এখান থেকে সোজা রাস্তা ধরে যাচ্ছে, ওই যে লাইটে একটা ঝলকানি দেখাচ্ছে, ওইটাই কী যে বুঝতে পারলাম না, খুব সুন্দর বানিয়েছে, বিট্টুটা দেখাচ্ছে। अल्लाह दी कसम तू मैनू इन्ना प्यारा हो गया हुन तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया अल्लाह दी कसम तू मैनू इन्ना प्यारा हो गया तेरा लड़ना भी जन्नत है तेरी तमीज़ जन्नत है ओ जन्नत है तेरा हंसना तेरी हर चीज जन्नत है।
जिनू छो गया तू चुमे असी जो परिंदा कदे ओ मैं सुने अमर हो गया ओ सरे या नहीं मरे या नहीं दुपट्टा तेरा जिनू छो गया। বন্ধুরা, তোমাদের বলাই হয়নি আমি আসানসোল কেন গেছিলাম। আমি ডক্টরের কাছে গেছিলাম, রিপোর্ট দেখানোর ছিল। তো রিপোর্টটাও দেখানো হয়ে গেল। তারপর ওখানে মায়ের কাছে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করার ছিল, সেই কেনাকাটাগুলো করে একদম বাড়ি চলে এসেছি। তো আমার আসানসোল মানে আমার শ্বশুরবাড়ি থেকে আসানসোল যেতে পাক্কা 3.5 ঘন্টা লাগে। এতটা লং জার্নি করে যাওয়া আসা করাটা মানে যারা বাইকে করে যাওয়া তারা বুঝতে পারবে কতটা মানে ধকল হয় শরীরের মধ্যে। আমাদের তো পা হাতগুলো পুরো ব্যথা করে। তো এটা তো আমরা এখন ব্যাক করছি, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা আছি সরবড়িতে, ও খাচ্ছে মাজা আর আমি নিয়েছি কোকা-কোলা। এবারে এখান থেকে সোজা বেরোবো রঘুনাথপুরে গিয়ে ওখানে একবার দাঁড়াবো, চা খাবো। কারণ ওইখানে একবার চাটা না খেলে আমার ঠিক পোষায় না। কি ওইখানে চাটা না খেলে আমার ঠিক পোষায় না। ওখানে চাটা খাবো, দিয়ে সোজা এরপর ঘর। তো চলো বন্ধুরা ঘরে যাই, ঘরে গিয়ে আবার কথা হবে না। রঘুনাথপুরে দাঁড়াবো, তো ওখানে তোমাদের সঙ্গে আরেকবার দেখা হবে। চলো এখন আগে এটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা আমরা একটু আগেই ঘর ঢুকলাম, মোটামুটি 10টা নাগাদ ঘর ঢুকেছি। তো তোমরা তো দেখেইছো যে আজ বেরিয়েছিলাম লেটে ওখান থেকে, তো সেই জন্য ঢুকতেও লেট হলো। 10টার সময় ঢুকেছি, ঢুকে নিয়ে জাস্ট হালকা কিছু খাওয়া দাওয়া করেছি। আর এই দেখো ঝিলিকও শুয়ে আছে, শুয়ে শুয়ে ভিডিও দেখছে। আর না ভিডিও করে দেখতে পারিনি, সারাদিন দেখা হয়নি। এখন এখনো দেখিনি। কাজ কী করছো তাহলে? রিলস দেখছিলাম। রিলস দেখছিল। তো অবস্থা আমাদের খুবই খারাপ, মানে দুজনে এত টায়ার্ড হয়ে গেছি ধারণার বাইরে। আর বাজারে গেছি এখন, তো ইয়েতে ঈদ চলছে, তো ঈদের বাজার চলছে। হুম এত বাজারে ভিড় ব্লগটা তোমরা পাবে না, পেয়েও যেতে পারো আগে থেকে। কোনটা আগে পড়ে যাবে জানি না, প্রচুর ভিড় ছিল বাজারে, প্রচণ্ড ভিড় ছিল। তো চলো বন্ধুরা আজ আর বেশি কথা বলছি না তোমাদের সাথে, পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে অনেক কথা বলবো। তো চলো আজকের মতন টাটা।